দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব অত্যন্ত জনপ্রিয় একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, মশালা ধোসা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন। তাহলে চলুন আমরা তৈরি করি মশালা ধোসা। মশালা ধোসা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 2 কাপ আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 7-8 ঘন্টা কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি। সিদ্ধ চাল নিয়েছি 1 কাপ, এটাকেও ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টার জন্য। বিউলির ডাল নিয়েছি 1 কাপ, এটাকে কিন্তু উড়দ ডালও বলে। ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। 1 টিস্পুন মেথি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টার জন্য। আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। আর মশলা ধোসার স্টাফিং এর জন্য আমি নিয়েছি 3টে সিদ্ধ করা আলু, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 2টো মাঝারি সাইজের টমেটো কুচানো, 1 মুঠো বাদাম, 1 মুঠো কারি পাতা, 2-3টে কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা কুচানো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, সর্ষে, সামান্য পরিমাণে হিং, একটা 1/2 ইঞ্চি আদার টুকরো আমি গ্রেট করে রেখেছি, সাম্বার মশলা, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। এবারে আতপ চাল আর সিদ্ধ চালটা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর জলটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করব, যাতে খুব বেশি আমাদের ব্যাটারটা পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে জল অ্যাড করে আমরা 2 রকম চাল একসঙ্গেই আমরা পেস্ট করে নেব। আতপ চাল আর সিদ্ধ চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে এইটাকে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুবই ঘন মতো পেস্ট করা হয়েছে। যতটা কম সম্ভব জলটা আমি অ্যাড করেছি, পেস্টটা করে নিয়েছি। এবারে আমি ডাল আর মেথিগুলো একসঙ্গে পেস্ট করব। ভিজিয়ে রাখা বিউলির ডালটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মেথিটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে অল্প অল্প জল অ্যাড করে পেস্ট করে নেব। ডাল আর মেথিটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এটা আমি এই চালের পেস্টটার ওপরেই ঢেলে দিলাম। ডাল আর চালের মিশ্রণটা এবারে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেব। ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। এবারে এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে কম করে 12 ঘন্টা। তবে এটা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে। যদি শীতকাল হয় সেক্ষেত্রে 1 দিনও রেখে দিতে হতে পারে। আর গরমকাল হলে মোটামুটি 12-14 ঘন্টা এটাকে রেখে দিলে ফার্মেন্টেশন কমপ্লিট হবে। এটাকে অবশ্যই ঢেকে একটা গরম জায়গায়, অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিমাম 12 ঘন্টার জন্য রেখে দেব। ব্যাটারটা আমাদের ফার্মেন্ট হয়ে গেছে। আমি এটা প্রায় 15 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য। এবারে এটাকে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ওপর থেকে একটা স্তর মতো পড়েছে, আর অনেকটা ফুলে গেছে, আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা নুন মেশাবো, আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে আমি নুন দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আমরা এটাকে ফেটিয়ে নেব। আর ধোসার জন্য আমাদের ব্যাটারটা একটু পাতলা করতে হবে, এতটা ঘন দরকার পড়বে না। সেই জন্য আমি অল্প অল্প করে এর মধ্যে একটু জল অ্যাড করব ফেটাতে ফেটাতে। অল্প অল্প করে আমি জলটা অ্যাড করব, যাতে খুব বেশি পাতলাও একসঙ্গে না হয়ে যায়। অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটা কিন্তু আমি এরকম পাতলা করেছি, কারণ ধোসার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হলে হবে না। আর খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমরা মশলা ধোসার স্টাফিংটা তৈরি করে নেব। কড়াই গরম করে তার মধ্যে আমি 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। এর মধ্যে সবার প্রথমে দেব আমি সর্ষে, 1/2 টিস্পুন সর্ষে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম,
আর অল্প পরিমাণে আমি হিং দিলাম, 2 পিঞ্চ মতো হিং দিলাম। ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করব, মাঝারি আঁচে রেখে পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজটা যখন অল্প অল্প ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। মশলাগুলো অ্যাড করব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। নুন দিলাম আমি 1/2 টিস্পুন, আর সাম্বার মশলা দিলাম 1 টিস্পুন। এবারে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে একটু ঢেকে দেব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। টমেটোটাকে এবার একটু মিশিয়ে মিশিয়ে দেব। এর মধ্যে অ্যাড করে দেব আমি আদা, গ্রেট করে রাখা আদাটা, আর 1 মুঠো বাদাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার আমি সবকিছুকে মিশিয়ে নেব, টমেটোগুলোকে একটু মিশিয়ে দেব। টমেটোটা মিশে গেছে। হাই ফ্লেমে আমি 1 মিনিট থেকে ফ্রাই করে নিলাম। এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি এরকম হাত দিয়ে দিয়ে স্ম্যাশ করে নিয়েছি, এটা অ্যাড করে দিচ্ছি। আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। হাই ফ্লেমে আমি 2 মিনিট এটাকে ফ্রাই করব। 2 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের মশলা ধোসার কিন্তু স্টাফিংটা রেডি। এরপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো মতো গরম হয়েছে কিনা দেখার জন্য এরকম কিন্তু জলের ছিটা দিয়ে একটু দেখে নিতে হবে। যখন দেখব খুব তাড়াতাড়ি জলের ছিটাগুলো শুকিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। একটা পরিষ্কার কাপড় দিয়ে মেরো মুছে নিলাম। এটা যেহেতু ননস্টিক তাওয়া, তাই তেল ব্রাশ করার দরকার নেই। এবারে আমি ওভেনটা একদম কমিয়ে নিলাম। তারপর ব্যাটারটা আমি ঠিক মাঝখানে দিয়ে আস্তে করে এইভাবে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব। মাঝারি আঁচে আমরা ধোসাটা রান্না করব। উপর থেকে অল্প অল্প করে আমি তেল ছড়িয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো তেল আমি দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা নিয়ে তেলটাকে এভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। যখন দেখব যে মাঝের দিকটা কালার আসতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে আমাদের যে আলু স্টাফিংটা তৈরি করেছি সেটা দেব। মাঝের দিকটা কালার আসতে শুরু করেছে। এবারে আমরা স্টাফিংটা নিয়ে মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দেব। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচেই রয়েছে। যতটা ইচ্ছা পরিমাণ আমরা স্টাফিং এইভাবে দুটো পাশে ছড়িয়ে দিলাম। দেখব যখন এটা হয়ে যাবে, এই দেখুন এই সাইড দিয়ে আস্তে আস্তে উঠতে শুরু করেছে। এরকম কিন্তু ধোসাটা আস্তে আস্তে উঠতে শুরু করবে। চারধারে কিন্তু চাটু থেকে ছেড়ে দিয়েছে। সুতরাং আমরা এবার আস্তে করে এটাকে ফোল্ড করে নেব। নিয়ে একদম সঙ্গে সঙ্গে আমাদের গরম গরম মশলা ধোসা কিন্তু সার্ভ করে দিতে হবে।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মশলা ধোসা। আপনারা দেখলেন আমি কিভাবে মশলা ধোসা তৈরি করলাম। আমি গরম গরম মশলা ধোসা কিন্তু সাম্বার আর কোকোনাট চাটনির সঙ্গে সার্ভ করেছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।